আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্রিডিং বার্ড। আপনারা দেখছেন ব্রিডিং বার্ডের নতুন আপডেট। তো আজকে আপনাদের দেখাবো আমার সেটআপে যে মাছগুলো আছে সেগুলোকে আমি কিভাবে পর্যবেক্ষণে রেখেছি, যে বাচ্চাগুলো দিয়েছে সেগুলো কিভাবে রেখেছি। এছাড়াও দেখতে পারবেন আমার সেটআপে যে ৩ পেয়ার গাপ্পিগুলো আছে, এগুলোর ফিমেলগুলো যেগুলো থেকে আমি বাচ্চা প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি। এছাড়াও দেখতে পারবেন কিভাবে আমি এই মাছগুলোকে টেক কেয়ার করি, কিভাবে খাবার দেই। এছাড়াও আমার নিজস্ব ফর্মুলা তৈরি কিছু খাবার আছে যেগুলো আমি এই মাছের বাচ্চাগুলোকে খেতে দেই, সেগুলো দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন আমার সেটআপে বর্তমানে যে মাছগুলো আছে যেগুলো বাচ্চা থেকে এখন বর্তমানে বড় হয়ে গেছে সেগুলো দেখতে পারবেন। তো দেখতে পারবেন একটা ট্যাঙ্ক যেখানে আমি আমার যত মাছগুলো আছে একত্রে ছেড়ে রেখেছি। তো হ্যাঁ, শুরু করছি আজকের ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন একটি বালতি, বালতির মধ্যে কিছু বাচ্চা, এখানে ২ টা ভ্যারাইটির বাচ্চা আছে। এখানে আছে গোল্ডাস্ট মলির বাচ্চা এবং আছে রেড মলির বাচ্চা। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স এখন ৮ থেকে ৯ দিন। তো এই বাচ্চাগুলোকে আমি আপনাদের আগে ধরিয়ে দেখাই যে বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আজকে ৮ দিন। তো ৮ দিনে মাশাআল্লাহ ভালো গ্রোথ হয়েছে। আর এই গ্রোথগুলো হয়েছে আমার নিজস্ব ফর্মুলায় তৈরি মাছের খাবার থেকে। এছাড়া আমি কী মাছকে খাবার দেই সেসব বিষয়ে আপনাদের আজকে বলবো। তো দেখতে পাচ্ছেন যে গোল্ডাস্ট মলের বাচ্চাগুলো, মাশাআল্লাহ গোল্ডাস্ট মলের বাচ্চাগুলো কিন্তু ভালোই গ্রোথ করছে এই ঠান্ডার মধ্যেও। এছাড়াও আছে রেড মলের বাচ্চাগুলো ইনশাআল্লাহ ভালো গ্রোথ করছে। তো এই বাচ্চাগুলোকে আমি আমার নিজস্ব ফর্মুলার তৈরি খাবারগুলো খেতে দেই। তার আগে বলে দিই, এখানে আমি একটা ছোট্ট করে ট্যাঙ্ক তৈরি করেছি, সেটআপ তৈরি করেছি যেখানে অ্যাকোয়াটিক কিছু প্ল্যান্ট আছে। তো দেখতে পাচ্ছেন এখন আমার নিজস্ব ফর্মুলা তৈরি খাবারগুলো। তো এটা একদম নিজস্ব ফর্মুলা তৈরি খাবার আমার, যেগুলো আমি নিজে কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে এগুলো ব্লেন্ড করে তারপর খেতে দিয়েছি। আর এছাড়াও আছে বাজার থেকে কেনা কিছু খাবার। এটা হচ্ছে বাজার থেকে কেনা কিছু খাবার। এটাতে উচ্চ মাত্রার প্রোটিন আছে, যেটা বাজারে দোকানদার আমাকে বলল যে এই খাবারটা নাকি বাচ্চাদের খাওয়ালে বাচ্চা অতি তাড়াতাড়ি গ্রোথ হয়। তাই এই খাবারটা নিয়ে এসেছি। তো এই খাবারটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করে। তা আমি হয়তো একটু বেশি দামে কিনে এনে ফেলেছিলাম, যেহেতু আমার এই সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তো দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাইন শিমের মতন। তো এই খাবারগুলো নাকি অতি প্রোটিন, উচ্চ মাত্রার প্রোটিন আছে। তো এই খাবারগুলো মাশাআল্লাহ মাছের বাচ্চাগুলো খুব ভালোভাবে খায়। প্রথমে ভেসে থাকে এবং আস্তে আস্তে পানির তলদেশে তলিয়ে যায় এবং পরে এইগুলো থেকে বাচ্চাগুলো খেয়ে নেয়। তো বাচ্চাগুলো দেখছেন খুবই অ্যাক্টিভ, কিন্তু বাচ্চাগুলোর সাথে আমি মাঝে মধ্যে খেলাধুলাও করি, যে বাচ্চাগুলোর সাথে মজা করা যায়। বাচ্চাগুলোকে হাতের ইশারা দিলে বাচ্চাগুলো পানির নিচে চলে যায়, মানে এতে বোঝা যায় বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ। তো বা খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খাবারগুলো ভেসে আছে। তো ভেসে থাকা খাবারগুলো কিন্তু ভালো, এগুলো মাছের বাচ্চা ভালো করে খায়। তো দেখতে পাচ্ছেন যেটা বলেছিলাম আপনার মজার ছলে মাছের বাচ্চার সাথে আমি খেলাধুলা করি মাঝে মধ্যে। তো এরকম টোকা মারলে বাচ্চাগুলো পানির নিচে চলে যায়। তো মাছের ট্যাঙ্কটার অবস্থা বর্তমানে ভালোই আছে। অনেক দিন ধরে প্রায় ২ মাসের মতন আছে আমি মাছের পানিগুলো কিন্তু পরিষ্কার করি না, কিন্তু এখনও পরিষ্কার আছে। তো আপনাদের যা বলেছিলাম আপনাদের আমাদের ট্যাঙ্কের আপডেটটা দেখাবো। তো ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গোল্ডাস্ট মলির বাচ্চাও আছে। এছাড়া প্রথম সেটআপে যে গোল্ডাস্ট মলিগুলো বাচ্চা দিয়েছিল সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এগুলো কিন্তু এখন ব্রিডিং এজে চলে এসেছে। এগুলো ইনশাআল্লাহ আর ১ মাসের মধ্যে ব্রিডিং করে ফেলবে। এছাড়া রেড মলিটা দেখতে পাচ্ছেন। আর এই কর্নারে দেখতে পাচ্ছেন যে আমার সেটআপে থাকে সবচেয়ে পুরনো ফিমেলটা গোল্ডাস্ট মলির বাচ্চাটা। আর সাথে যে আছে এটা হচ্ছে বাচ্চা বড় হয়ে গেছে। তো এছাড়াও আছে হোয়াইট বেলুন মলি। তো ট্যাঙ্কের সেটআপটা দেখুন, ট্যাঙ্কের অ্যাটমসফিয়ারটা দেখুন, একদম ন্যাচারাল দেওয়ার চেষ্টা করেছি। প্রচুর বাচ্চা কিন্তু ট্যাঙ্কেও আছে। এগুলোর বয়স অলমোস্ট ১ মাসের উপরে হয়ে গেছে। তো ট্যাঙ্কের ভিতরও যে সেটআপ, এই সেটআপের ভিতরেও বাচ্চা আছে। এগুলো একটু বড়, এইজন্য এগুলোকে এই ট্যাঙ্কের ভিতরে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এছাড়া কিছু ডার্কুইট আছে, একদম জীবিত ডার্কুইট। তো এখানে সানলাইট যেহেতু পড়ে না সেই জন্য ডার্কুইটগুলো কিন্তু তেমনভাবে গ্রো করছে না। কিন্তু মাছগুলো দেখুন, মাছগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ, এখানে যেহেতু সানলাইট পড়ে না তবুও কিন্তু মাছগুলোর কালার ভালো এসেছে। যারা বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ সামনের দিনে আমরা এই হোয়াইট বেলুন মলি থেকেও বাচ্চা পাবো, সে আপডেটও আপনাদের দেখাবো। তো এটা ছিল বিগত ব্রিডের বাচ্চাগুলো, যেগুলো আপনারা বর্তমানে ট্যাঙ্কের ভিতরে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সে বাচ্চাগুলো, থার্ড টাইম এগুলো বাচ্চাগুলো দিয়েছিল। তো বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ ছিল, আগের থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে, এই বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো খুবই চমৎকার, রাখার স্পেস কম তাই ট্যাঙ্কের মধ্যেই বাচ্চাগুলোকে সব একত্রে রেখে দিয়েছে। তো মাছে কিন্তু আপডেট ভালোই চলছে।
এগুলো হচ্ছে এই প্রথম সেটআপের বাচ্চাগুলো, যেগুলো অলমোস্ট বড় হয়ে গেছে। এগুলোর বয়স 3 মাসের কাছাকাছি, 3 মাসের কাছাকাছি হয়ে গেছে এই বয়সগুলো। আর এখানে আছে প্যারেন্টস পেয়ারটা, যে গোল্ডাস্ট মলের যে পুরনো পেয়ারটা সেটা। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে গ্রো করছে। ইনশাল্লাহ সামনের দিনে যেমন গ্রো করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু একত্রে দলবদ্ধভাবে থাকে, দলবদ্ধভাবে থাকতে তারা পছন্দ করে। তো ভালোই লাগে। প্রতিদিন আমি যেহেতু সানলাইট দিতে পারি না, সেজন্য কিন্তু এই লাইটের ব্যবস্থা করে দিয়েছি যাতে তাদের একটু ভালো হয়। এছাড়া যেহেতু ট্যাঙ্কের ভিতর অ্যাকুয়ারিয়ামে প্ল্যান্ট আছে, যেহেতু প্ল্যান্টগুলোকে জীবিত রাখার জন্য কিন্তু সানলাইটের প্রয়োজন। সানলাইট যেহেতু দিতে পারি না, সেজন্য এই লাইটের ব্যবস্থা। তো ট্যাঙ্কের আপডেট আলহামদুলিল্লাহ আপাতত খুব ভালো আছে। সামনের দিনে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চা গাপ্পিগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চা গাপ্পিগুলো সামনের দিনে যখন আরও বড় হয়ে যাবে সেই আপডেটও আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া যে বাচ্চাগুলো বর্তমানে বড় আছে, বিগত 1 মাসের মধ্যে কি তারা বাচ্চা দেয় নাকি সেই আপডেটও আপনাদের জানিয়ে দেব। তো বর্তমানে ট্যাঙ্কে প্রচুর মাছ ভরে গেছে, মাছ দিয়ে ভরে গেছে। মোট আমি 3 পেয়ার মাছ এনেছিলাম, তার মধ্যে 2 পেয়ার ব্রিড করেছে, 1 পেয়ার ব্রিড করবে। তো সামনের দিনে যখন বেলুন মলিটা ব্রিড করবে সেটা আপনাদের দেখাবো। টাটা, বাই।